হ্যালো এভরিওয়ান, অনুপমার কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে একটা নতুন স্পেশাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, জামাই ষষ্ঠী স্পেশাল। তো আমি যে বালুরঘাটের বাসে উঠে পড়েছি কালিয়াগঞ্জ থেকে, আমি এবারে বাসে করে চলে যাচ্ছি বালুরঘাটে জামাই ষষ্ঠী পালন করতে। দেখো তোমাদের বাইরের এই জানলা দিয়ে বাইরের এই দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেঘলা মেঘলা ছিল সেদিনকা, দেখে মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে, কিন্তু সন্ধে না, সেদিন সকালবেলা ছিল এটা। কিন্তু এত মেঘলা করেছে আকাশটা, বাইরেটা দেখতে একদম সন্ধে সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে। সকালে আমি একদম ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। সেরকমভাবে কোনো রেডি হইনি, সাজাগোজা ভিড় ছিল বাসের মধ্যে। দেখো এবার আমরা পৌঁছে গেছি। আমার মা জামাইয়ের হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে, আর এবারে আমার হাতে বেঁধে দিচ্ছে। এই ষষ্ঠী সুতো যে আগের আমি পরে আছি, এটা আমার শ্বশুর বাড়িতে পরিয়েছিল। আর এই যে মা, আমি ষষ্ঠীর দিন যাইনি, আমি ষষ্ঠীর পরের দিন গেছিলাম। দেখো তোমাদেরকে ষষ্ঠীর এই সুতোটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে এই যে হলুদ হলুদ দিয়ে দিয়েছিল কপালে। আর তারপরে খেতে বসে গেছিলাম। লুচি দিয়েছে, তার সাথে পায়েস, আর তার সাথে আমার প্রিয় মটরের ঘুগনি। এই তিনটা কম্বিনেশনেই মনে পড়ে যায় কী বলো তো, জন্মদিনের কথা, তাই না? হ্যাঁ, আমার এটা খুবই প্রিয়, সেজন্য মা এটা রান্না করেছে আমার খাওয়ার জন্য। আর আমার মা পায়েস করেছিল নারকেল দিয়ে, যেটা আমার ভীষণ ফেভারিট। নারকেল দিয়ে পায়েস খাওয়া মানে আমার খুবই পছন্দের একটা খাবার। তো আমি খুব ভালোবাসি এটা খেতে। আমার মা সেই জন্য বানিয়ে রেখেছিল। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমাদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছে। আর খুব খিদাও পেয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে সেভাবে কিছু খাইনি আমি। বাসে করে আসলে না কিছু সেরকম খেতে ইচ্ছা করে না। আর এই যে দুপুরের এবারে আয়োজনে বসে পড়েছে জামাই। জামাই ষষ্ঠীতে জামাইয়ের ছবি না দেখালে হয়? তার পাশে শাশুড়ি, শাশুড়ি দিচ্ছে জামাইকে জামাই ষষ্ঠী। দেখো কত রকমের খাবার, সব শাশুড়ি নিজে হাতে রান্না করেছিল। দেখো এবারে ফটোশ্যুট তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। জামাইয়ের ফটোশ্যুট করা হয়েছে, আর এখানে খাবারের ফটোশ্যুট। এই যে এবারে শাশুড়ি জামাইয়ের ফটো, তোমরা দেখো শাশুড়ি জামাইয়ের ফটো এখানে শ্যুট করা হচ্ছে। আর এখানে কি কি খাবার ছিল তোমাদের সঙ্গে চলো এবারে শেয়ার করি। রান্না ছিল আলু ভাজা, পটল ভাজা, পাবদা মাছের সর্ষে পোস্ত, ছিল এখানে কাতলা মাছের ঝোল, চাটনি, সেই যে নারকেল দিয়ে পায়েস, দই, মিষ্টি, আর এখানে ছিল আম। এই যে এতগুলো খাবার, তার সঙ্গে ছিল মুড়ি ঘন্ট। তো আমার বর মানে এতটা কম খায় কি বলবো তোমাদেরকে। আমার বর এখান থেকে আমি কত কিছু শেয়ার করেছি তোমরা জানো। এখানে শেয়ার করেছি মুড়ি ঘন্ট, শেয়ার করেছি মিষ্টি, শেয়ার করেছি, তাও দুটো মাত্র মিষ্টি দিয়েছে, বেশি না। ওখানে ওই প্লেটটা এত বড় ছিল, ওই প্লেটের মধ্যে আরও মিষ্টি দিয়েছিল। ওগুলো দেওয়ার সময় বললো তুলে নিতে, দুটো মিষ্টি খাবে। খাওয়ার সময় বলছে কি তুমি একটা মিষ্টি খাও। যাই হোক, এদিকে আমি পাবদা মাছের সর্ষে পোস্তটা এত তৃপ্তি করে খেয়েছিলাম। তারপরে এখানে এই যে মুড়ি ঘন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মুড়ি ঘন্ট। আমার এই জামাই ষষ্ঠীর ভিডিও ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।